আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কোনো ব্যাপার নিয়ে কথা হইলে এই আগুনের মধ্যে ঘি ঢালে শাশুড়ি। কথা বলেন, সুন্দর করে তুষ ছিটায় আর ঘি ঢালে আগুনটা আরো বাড়াইয়া দেয়। নিজের মাইয়ারে যা কান পরা দেয় সে তোতা পাখির মতন সেটাই বলতে থাকে, এর বাইরে সে কিচ্ছু বোঝে না। স্বামী স্ত্রীর মধ্যে যখন শাশুড়ির কান পরা চলে আসে, ওই সংসারে অশান্তির জন্য আর কিচ্ছু লাগে না। শাশুড়ির কান পরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, স্বামী অভিভাবক তোমরা তাদের মধ্যে দখলদারিত্ব করো না। মাদেরকে বলবো, মেয়েদেরকে স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া শিখাইবেন, সুন্দর আচরণ শিখাইবেন। আমাদের ওস্তাদ একটা কথা বলতেন, আমি আপনাদেরকে শোনাই। আমাদের ওস্তাদ বলতেন, যেই মেয়ের মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। আবার শোনেন, যেই মাইয়ার মা, মাইয়া বোঝেননি মানে মেয়ে, হুজুর তো গ্রামের ভাষায় বলতেন, যেই মেয়ের মা যত বেশি চালাক তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। মা বাবা বিবাহের আগ পর্যন্ত মেয়ের অভিভাবক থাকে, বিবাহ হওয়ার পরে মেয়ের অভিভাবক হয়ে যায় তার স্বামী। কথা বলেন, এখন আর মেয়ে মা অভিভাবক না, বাবা অভিভাবক না, অভিভাবক তার স্বামী। এই জন্যই ফেকার কিতাবের মধ্যে মাসআলা লেখছে, বাবা যদি একটা কাজ করতে বলে আর স্বামী যদি ওই কাজ থেকে নিষেধ করে, বাবা বলছে এটা করো, স্বামী বলছে এটা কইরো না, তাহলে মাসআলা হলো বাবার কথা না শুনে ওই স্ত্রীকে তার স্বামীর কথা শুনতে হবে। কারণ অভিভাবক বাবা না, অভিভাবক এখন স্বামী। কথা কন ঠিক কিনা? কাজটা যদি গুনাহের না হয়, কাজটা যদি ফরজ না হয়, তাইলে বাবা যদি বলে কাজটা করো, স্বামী বলছে কাজটা করো না, তাহলে কার কথা শুনবে? বাবার না স্বামীর? স্বামীর। স্বামী মূল অভিভাবক, বাবা না। বিবাহ আগে ছিল, এখন না। আরো একটু গুরুত্ব দিয়ে আপনাদেরকে বিষয়টা বলি। স্ত্রীর বিবাহ হয়েছে স্বামীর বাড়ি থেকে নিজের বাবার বাড়ি সফর পরিমাণ দূরত্ব 83 কিলোমিটার। ওটা নিজের বাড়ি, এটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে স্ত্রী যখন নিজের বাড়িতে যায়, 15 দিনের কম সময় থাকলে এই স্ত্রী নিজের বাড়িতে যাওয়ার পরেও মুসাফির হয়। নিজের বাড়িতেও মুসাফির। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বে। কারণ কি? কারণ শরীয়ত বুঝাইয়া দিল, এতদিন পর্যন্ত এটাই তোমার বাড়ি ছিল, যখন তোমার বিবাহ হয়েছে তখন এটা তোমার বাড়ি নয়, তোমার স্বামীর বাড়িটাই হলো তোমার আসল বাড়ি। ওই বাড়িতে তুমি মুকিম, নিজের বাড়িতে তুমি মুসাফির। পৃথিবীর কেউ নিজের বাড়ি মুসাফির হয় না, শুধুই নারীরা নিজের বাড়ি মুসাফির হয়। কারণ এটা নিজের বাড়ি নাই, এটা তার স্বামীর বাড়িটা হলো তার আসল বাড়ি। এনে বেড়াইতে আসছে। কথা বলেন, এখানে বেড়াইতে আসছে, ওটা তার আসল বাড়ি। আমি কি বুঝাইলাম? বিবাহের পরে অভিভাবক মা বাবা না স্বামী? স্বামী। অসুস্থ হইলে খরচ কে করবে? মা বাবা না স্বামী? স্বামী। দায় দায়িত্ব সব স্বামীর, কথা শুনতে হবে স্বামী। এটাই ইসলাম, এটাই ইসলামের বিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারেই তার উম্মতকেও জানায় গেছেন। কিন্তু আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কোনো ব্যাপার নিয়ে কথা হইলে এই আগুনের মধ্যে ঘি ঢালে শাশুড়ি। কথা বলেন, সুন্দর করে তুষ ছিটায় আর ঘি ঢালে আগুনটা আরো বাড়াইয়া দেয়। নিজের মাইয়ারে যা কান পরা দেয় সে তোতা পাখির মতন সেটাই বলতে থাকে, এর বাইরে সে কিচ্ছু বোঝে না। স্বামী স্ত্রীর মধ্যে যখন শাশুড়ির কান পরা চলে আসে, ওই সংসারে অশান্তির জন্য আর কিচ্ছু লাগে না। শাশুড়ির কান পরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, স্বামী অভিভাবক তোমরা তাদের মধ্যে দখলদারিত্ব করো না। মাদেরকে বলবো, মেয়েদেরকে স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া শিখাইবেন, সুন্দর আচরণ শিখাইবেন। আমাদের ওস্তাদ একটা কথা বলতেন, আমি আপনাদেরকে শোনাই। আমাদের ওস্তাদ বলতেন, যেই মেয়ের মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। আবার শোনেন, যেই মাইয়ার মা, মাইয়া বোঝেননি মানে মেয়ে, হুজুর তো গ্রামের ভাষায় বলতেন, যেই মেয়ের মা যত বেশি চালাক তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। এটা তিনি বলতেন, কথা সত্য। এই অধিকাংশ পরিবারের মধ্যে সমস্যাগুলোই হয়
যখন তৃতীয় ব্যক্তির কথা স্বামী স্ত্রীর মধ্যে আমল চলে, তখন তাদের মধ্যে সবচাইতে বেশি অসুবিধার জায়গা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে নিজের স্বামীর প্রতি কৃতজ্ঞতা কথা শিখাইবেন, বুঝাইবেন। মানুষদেরকে লানত করা যাবে না, স্বামীর প্রতি কৃতজ্ঞতা অর্জন করতে হবে। আল্লাহ আমার মাদেরকে এই দুইটা বিষয় পরিপূর্ণতার সাথে বুঝে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই দুইটা বিষয় যদি মা বোনেরা মানুষকে লানত করা ছেড়ে দেয় আর স্বামীর প্রতি শুকরিয়া আদায় শুরু করে, নবী বলেন ইযা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ। কোনো স্ত্রী যদি মারা যায়, মহিলা যদি মারা যায়, তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, ওই নারীকে আল্লাহ হিসাব ছাড়া জান্নাত দিয়ে দেয়। তার মানে স্বামীর সন্তুষ্টি মানে শুধুই স্বামীর সন্তুষ্টি না, স্বামীর সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। স্বামী সন্তুষ্ট হইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হয়ে যায়, স্বামী অসন্তুষ্ট হইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিবারের টেনশন করবে, আপনি আপনার মেয়ে ছেলেদের ব্যাপারে খেয়াল করবেন, ঘর তার মেয়েদের ব্যাপারে খেয়াল করবে। পরিবারকে দিন শিক্ষা দিব, ইসলাম শিক্ষা দিব, নামাজ রোজা ইমান শিক্ষা দিব, বলেন ইনশাআল্লাহ। তারই একটা মহৎ টার্গেট নিয়ে আমার অত্যন্ত মহাব্বতের কাছের ছাত্র মুফতি আলী আকবর হুসাইন আল হাবিবি, আপনাদের এই মাদ্রাসার যিনি মুহতামিম, ও আমার খুব খাস ছাত্র, আমার কাছে পড়ছে, দীর্ঘদিন পড়ছে। তো আমার ছাত্র একটা মাদ্রাসা করছে ইস্তাহুল বানাত। দেখেন, আমিও বলি মেয়েদেরকে প্রাথমিক দিন শিক্ষাটা দেওয়া খুব জরুরি, খুব জরুরি। ও যদি কোরআন পড়তে পারে, ও যদি দ্বীনি এলেমের প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করতে পারে, ওর নসল থেকে ভবিষ্যৎ প্রজন্ম যত ছেলে সন্তান আসবে, ওরা তার মার কাছেই প্রাথমিক দিন শিক্ষা নিতে পারবে। কথা বলেন, ছেলেদেরকে প্রাথমিকভাবে ফাউন্ডেশনের মধ্যে দিনের শিক্ষা দিয়ে লাভ কি? লাভ আছে। কারণ সবাইকে আলেম হাফেজ হওয়া জরুরি না, কিন্তু সবাইকে নামাজ পড়া জরুরি, সবাইকে ভালো মুসলমান হওয়া জরুরি, সবার জন্য হালাল খাওয়া জরুরি, হারাম থেকে বেঁচে থাকা জরুরি। কথা কন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইবেন, অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানাইবেন, কোনো সমস্যা নাই। ব্যারিস্টার, উকিল, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাইবেন, কোনো সমস্যা নাই। আমাদের দেশে দিনদার ডাক্তারের দরকার আছে, দিনদার ইঞ্জিনিয়ারের দরকার আছে। দিনদার ইঞ্জিনিয়ার হইলে ওই রডের পরিবর্তে বাঁশ দিব না। কথা বলেন? হ্যাঁ, ওই 1 নাম্বার ইটের জায়গায় 4 নাম্বার ইট দিব না, কারণ দিনদার আল্লাহ খোদার ভয় আছে। কথা কন ঠিক কিনা? প্রাথমিক দিন শিক্ষা দিবেন, কি লাভ? শেষ কথা, যদি সকালবেলা আপনি পরোটা খান, ডাউল ডিম বাজি দিয়ে পরোটা খাইছেন, দুপুরে বিরিয়ানি খাইছেন, ভাত খাইছেন, বিকালে খাইছেন, সন্ধ্যার সময় যদি একটা ঢেক আসে, ওই পরোটার ঢেক আসে। কথা কন ঠিক কিনা? আপনার আমার ছেলে সন্তানকে প্রাথমিকভাবে যদি মাদ্রাসার শিক্ষা দিয়ে দেয়, কোরআনের শিক্ষা, নামাজ শিক্ষা, ইমান শিক্ষা, ফরজ গোসল কিভাবে করতে হয়, রোজা কিভাবে রাখতে হয়, পাক পবিত্রতার শিক্ষা যদি ও পাওয়া যায়, ভবিষ্যতে স্কুল, কলেজ, ভার্সিটি যেখানেই পড়ুক, বিদেশে পড়ালেখা করলেও যত উচ্চ শিক্ষিত হবে, জীবনের শেষ প্রান্তে গিয়ে ঢেক দিলে ওই কোরআনের আওয়াজই আসবে। ঢেক দিলে ওই কোরআন শিক্ষায় তাকে ডাকবে, সে শিকড় থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। উচ্চ শিক্ষার নামে কোনোদিন নবী আর আল্লাহকে কোনোদিন গালি দিবে না, তার শিক্ষা ওটা তাকে মানবে না, তাকে ওই ফিতরতে গড়াইয়ে নিবে। এই জন্য পরিবারকে দিনই শিক্ষার প্রথম ধাপ দিন শিক্ষা পরিবারে চালু করব, বলেন ইনশাআল্লাহ। অন্তত 2টা বছর মাদ্রাসা পড়ায় স্কুলে নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আপনি ডাক্তার মাক্তার যা মনে চায় বানান, সমস্যা নাই। 2টা বছর শুধু কোরআন আর নামাজটা শিক্ষা দিব, কোরআন শরীফ শিক্ষা দিব আর নামাজটা শিক্ষা দিব, বলেন ইনশাআল্লাহ। আমি পারি নাই, আপনি পারেন নাই, বুড়া হয়ে গেছেন, ছেলে আছে, নাতি আছে, মাদ্রাসা শুধু এই যে এই মাদ্রাসা আমার ছাত্র মাদ্রাসা দিকে না, আপনার যেখানে মনে চায় সেখানে দেন, যেখানে মনে চায় সেখানে দেন, তারপরেও দেন। পরিবারের টেনশন আমরা করব, আল্লাহ আমাদেরকে সহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ আমাদের আল্লাহর এই বিধান, এই আয়াতের উপর পরিপূর্ণ আকারে আল্লাহ আমল করার তৌফিক দান করেন।